এই প্রচন্ড গরমে একটা সমস্যা আমরা প্রায় গ্রসিত হই, সেটা হচ্ছে ডিহাইড্রেশনের সমস্যা বা ডায়রিয়া বা পাতলা পায়খানা, যাই বলি। গরমকালে এটা বেশি হয়। তার কারণ হচ্ছে যে আমাদের এই প্রচন্ড গরমে শরীর থেকে প্রচুর পরিমাণ জল শরীর ঠান্ডা রাখার প্রয়োজনে শরীর বের করে দেয়, কিন্তু আমরা তার ব্যালেন্সটা বুঝতে পারি না। ফলে কি হয়, আমাদের ডায়রিয়া বা পাতলা পায়খানা হওয়ার চান্স বেড়ে যায়। যাদের ডায়রিয়া বা পাতলা পায়খানা হওয়ার প্রবণতা থাকে তাদের কিন্তু ঘন ঘন হয়। তা এই গরমে যাতে ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় না বা তার থেকে বাঁচা যায়, এই বিষয়ে আমি আজকে 5টা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুনি সেই সহজ 5টা টিপস, যেটা যদি আমরা সামান্যভাবে ফলো করে চলি তাহলে কিন্তু এই গরমেও আমাদের শরীর সুস্থ রাখতে পারি। শুধু ডায়রিয়া নয়, অনেক কিছু থেকে নিজেদেরকে সুস্থ রাখতে পারবে। শুরু করছি। প্রথম টিপ, সবসময় মনে রাখবেন যে এই গরমে জল তো বেশি খেতেই হবে, কিন্তু জলটা যেন বিশুদ্ধ হয়। সমস্যা কোথায় হয়, আমরা এই গরমে হয়তো বাড়ি থেকে যে জল নিয়ে বেরোলাম, রাস্তায় সেই জলটা শেষ হয়ে গেছে। রাস্তার বিভিন্ন জল, বিশেষত ফুটপাথের যেসব দোকানের জল, এইসব জল থেকে প্রচন্ড পরিমাণে ইনফেকশন হওয়ার চান্স থাকে। জল খেলে নলকূপের জল খান, অর্থাৎ টিউবওয়েল পাম্প করে জল বের করা সবচেয়ে নিরাপদ। তারপরে ফিল্টারের জল, বাড়িতে থাকলে ফোটানো জল সবচেয়ে নিরাপদ, বিশেষত গরমকাল, এটা মাথায় রাখবেন। টিপস নম্বর 2, খাবারকে ঢেকে রাখার চেষ্টা করুন। খাবারকে গরম গরম খাওয়ার চেষ্টা করুন। খাবার বাসি বা পুরনো পচা খাবার থেকে নিজেদেরকে বিরত রাখুন। কেন এই গরমে আমাদের হজম শক্তি বিঘ্নিত হয়, ছোটখাটো জীবাণু এই গরমে বৃদ্ধি পায়। নিশ্চয়ই জানেন যে কোনো এই জিনিসের গরমে ফার্মেন্টেশন বেশি হয়, অর্থাৎ জীবাণুর যে বৃদ্ধি সেটা কিন্তু বেশি হয়। যে কারণে গরমকালে কিন্তু অবশ্যই খাবার দিকে সচেতন হওয়া উচিত, এটা মনে রাখতে হবে। গরমকালের খাবার অবশ্যই, ভগবানও দেখুন বানিয়েছে রসালো ফল, যে ফলের রস বেশি, যেমন আম, তরমুজ, আপনার জামরুল, এতে জলের পরিমাণ বেশি। অর্থাৎ গরমকালে ভগবানের তৈরি যত রসালো ফল বা রসালো সবজি আছে সেগুলো বেশি করে খান, তাতে আপনি সুস্থ থাকার চান্সটা অনেক বেশি বেড়ে। টিপস নম্বর 3, প্রতিবার খাওয়ার আগে হাত ধোয়ার অভ্যাস রাখা উচিত। দেখুন, আমরা ভগবানের প্রসাদ নেওয়ার আগে তো অবশ্যই হাত ধুই না, তাহলে খাবার খাওয়ার আগে বা টয়লেট থেকে এসে অবশ্যই হাত ধোয়া উচিত। এই অভ্যাসটা অনেক অসুখ থেকে আপনাকে মুক্তি দিতে পারে। টিপস নম্বর 4, যেটা আমরা সবাই ভুল করে থাকি, সেটা হচ্ছে পিপাসার চোটে বা খিদের চোটে এই গরমে রাস্তার খোলা খাবার, খোলা শরবত খেয়ে ফেলি। উপায় নেই, পিপাসা পেয়েছে, জল পাচ্ছি না, রাস্তার খোলা শরবত বিক্রি হচ্ছে, কি জল, তাতে কি বরফ ইউজ হচ্ছে বা কি কেমিক্যাল ইউজ হচ্ছে আমরা এগুলো নজর করি না, কিন্তু আমাদের শরীরের তাড়নায় আমরা খেয়ে নিই। পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমাদের ভুগতে হয়। অতএব রাস্তায় বেরোলে পর্যাপ্ত জল নিজে ক্যারি করুন, অথবা বিশ্বাসযোগ্য সোর্স ছাড়া অন্য কোনো জল কখনোই খাবেন না, বা রাস্তার ফুটপাথের কোনো ঢাকা খাবার এই গরমে অন্তত খাবেন না। তাহলে কি হবে, আপনি এই ধরনের সমস্যা থেকে নিজেকে অনেকটা সংযত রাখতে পারবেন। টিপস নম্বর 5, খাবার ও জলের পরিমাণ, এই দুটোর উপরে খুব ভালো করে নজর রাখুন। গরমকালের খাবার হওয়া উচিত জল বেশিওয়ালা খাবার। গরমকালের জন্য সবচেয়ে আমাদের পৌরাণিক এবং মা মাসিমাদের পুরনো খাবার পান্তা ভাত, 12 ঘন্টার পুরনো জল দেয়া ভাত। আপনারা হয়তো জানেন যে ভাত
গরম ভাতের চাইতে পান্তা ভাতের উপকারিতা প্রায় 200 গুণ বেশি। সেই একই ভাত আপনি খাচ্ছেন, তাতে প্রচুর পরিমাণে গ্লুকোজ ছাড়া আজকের ভাতে আর কিছু নেই। আজকের ভাতকে বলা হয় বিষ। কিন্তু সেই ভাতটাই যদি আপনি জল দিয়ে দেন, তাহলে 12 ঘন্টা জলের নিচে ডুবে থাকলে তাতে ব্যাকটেরিয়া ফর্মেশন হয়। যে ব্যাকটেরিয়াগুলো এই ভাতের গ্লুকোজ গুলোকে অনেকটাই খেয়ে নেয়, ফলে কি হয়, পান্তা ভাতে গ্লুকোজের পরিমাণ কমে এবং পান্তা ভাতে অনেক কিছু স্বাস্থ্যকর উপকারিতা বাড়ে। অতএব গরমকালে সম্ভব হলে পান্তা ভাত বেশি করে খান, রসালো ফল বেশি করে খান, বারবার ইউরিনের ফ্রিকোয়েন্সি কমছে কিনা ফলো করুন। যখনই দেখলেন ইউরিনের ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে বা ইউরিনের পরিমাণ কমে যাচ্ছে, আপনি বোঝার চেষ্টা করুন শরীরে জলের ঘাটতি হচ্ছে। অন্যান্য সময় দিনে যতবার ইউরিন করেন তার চেয়ে যদি ইউরিন সংখ্যায় কম হয়, তাহলে আপনাকে জানতে হবে আপনার শরীরে জলের ঘাটতি হয়েছে। আপনার ইউরিনের কালারের দিকে ফলো রাখা উচিত। সোয়েটিং হচ্ছে কিনা, চামড়া কুচকে যায়নি তো, চামড়া কুচকে যাচ্ছে মানে শরীরে জলের ঘাটতি হচ্ছে। শরীরে যদি জল থাকে চামড়া টান টান থাকবে, শরীরে যদি জল কমে যায় চামড়া ঢিলা হতে শুরু করবে। এগুলোকে ফলো করুন, এগুলো শরীরের ছোট ছোট সিগন্যাল। যদি এইগুলোকে ফলো করে চলতে পারেন, আপনি এই প্রচন্ড গরমেও ডায়রিয়া বা পাতলা পায়খানা তো নয়, শরীরের বহু সমস্যা থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। তাহলে এই ছিল আজকে ডায়রিয়া থেকে মুক্তির উপায়, তার 5টা সহজ টিপস। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বিশাল কিছু রকেট সায়েন্স নয়, আপনিও জানতেন কিন্তু হয়তো সাজিয়ে নিতে পারছিলেন না বা ভুলে গেছিলেন। আমি মনে করে দিলাম মাত্র। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা কাজের বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। কারণ এই গরমে প্রত্যেকের কিন্তু এই টিপসটা জেনে রাখার দরকার আছে। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শরীরের দিকে খেয়াল রাখবেন।